বাবা মারা গেছেন, সন্তান যিনি বাবার মৃত্যু মানে মাথার থেকে স্নেহ মমতা আদরের ছায়া চলে যাওয়া। ছেলেরা জানে, মেয়েরা জানে, বাবার ছায়া কত গুরুত্বপূর্ণ ছায়া। ওই ছায়া যার পরিবারে আছে, যার ঘরে, সেই ছায়া এখনো বিদ্যমান। মা বাবার ছায়া, সেই ছায়াকে কদর করা দরকার, মূল্যায়ন করা দরকার। যাদের মাথার উপর থেকে মা বাবার ছায়াটা উঠে গেছে, এরা জানে মা বাবার ছায়া কত মূল্যবান ছায়া ছিল, ঠিক কিনা? আল্লাহর বান্দা কিছুক্ষণ পর পর চাদরটা সরায় আর বাবার চেহারাটা এক নজর দেখে তৃপ্তি যেন মিটে না, চোখের পানি ফেলে কাঁদে। হঠাৎ করে একবার যখন বাবার চেহারা থেকে কাপড় সরাইছে, এমনিতেই দেখে বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে। আগে ছিলেন সুন্দর মানুষ, জীবদ্দশায় ছিলেন সুন্দর মানুষ, মৃত্যুর পরেও দেখা গেছে সুন্দর, কিন্তু এখন দেখা যায় চেহারাটা একদম বিকৃত হয়ে গেছে, সবার মতো না। চেহারার দিকে তাকাতেই মন চায় না, এত বিশ্রী হয়ে গেছে। আল্লাহর বান্দা পড়ল পেরেশানির মধ্যে। আমি যদি এই মুহূর্তে দাফন করি না, সকাল পর্যন্ত অপেক্ষা করি, তবে লোকজন আসবে আর আমার আব্বার বিকৃত চেহারা যখন দেখবে, কত মানুষের চেহারা দেখেই কত সিদ্ধান্ত নিয়ে নেয় জান্নাতি না জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? যার চেহারা সুন্দর, এই সমাজের কত মানুষ বলে জান্নাতি চেহারা। যার চেহারা যদি একটু যদি বিকৃত হয়ে যায়, অথবা সুন্দর মানুষ যদি কালো হয়ে যায়, তখন মানুষ বলে উঠে জীবনে কোন গুনাহ যে করেছে একমাত্র আল্লাহই জানে। কথা কোন ঠিক কিনা? মানুষ বড় দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেই কত মানুষের ব্যাপারে। আল্লাহর বান্দা মনে মনে ভাবেন, যদি আব্বা জানের চেহারা এমনই থাকে, আর লোকজন যদি আমার আব্বা জানের চেহারা দেখে, তখন মনে মনে ভাববে আমার আব্বা মনে হয় বড় গুনাহগার ছিলেন, আমার ব্যাপারেও তাদের কোন ধারণা যে হবে। আবার একে একে দাফন করা যায় না, লোকটা বড় পেরেশান। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ জানাতেন, যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এর উপর অটল থাকে, অবিচল থাকে, যারা খালিস তাওহীদ মানে, আল্লাহর একত্ববাদে পরিপূর্ণভাবে বিশ্বাসী হয়, আল্লাহ বলেন তাদের প্রথম পুরস্কার হলো এদের মুসিবতের সময়, পেরেশানির সময় আল্লাহ পরবর্তীকারে আলম তার ফেরেশতা প্রেরণ করে ওই পেরেশান হাল এবং মুসিবতজাদা মানুষগুলোকে আল্লাহ পাক সান্ত্বনা দেন। সুবহানাল্লাহ।